তো নমস্কার সবাইকে, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি আমার নতুন বাড়িটাতে। তো আমি আবার আমার নতুন বাড়িটাতে চলে এসেছি। আর এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কি এই শাকগুলো, লাল শাকগুলো আমি তুলে নিয়ে গেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই লাল শাকগুলো আর মূলার শাকগুলো, এইগুলো কিন্তু সম্পূর্ণই আজকে তুলে নেব। আর ওখানে কিন্তু অন্য শাক সবজির বীজ বুনবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। তো আমাকে প্রথমে এই সবগুলোকে তুলে নিতে হবে ভালোভাবে, কারণ ভালোভাবে তুললে এরপরে যে বীজটা বুনবো সেটা কিন্তু ভালো হবে। তার জন্য কিন্তু আমি প্রথমে এইগুলো কলাই গাছ ছিল এইগুলো তুলে নিলাম। এবার মূলা এরও ছিল, তো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কিন্তু এদিকে ভালোভাবে খনন করতে হবে, তারপরে বীজগুলো বুনতে হবে। তো অবশেষে আমরা কিন্তু সম্পূর্ণ এই জায়গাটি খনন করলাম, দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, আমরা হাতে খুরপি ছিল, খুরপি দিয়েই করলাম। যেই রকম হলো ওই রকমই কিন্তু করলাম। আশা করি ভালোই হয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এইবার আমাদের পালা। আর আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মটরের বীজ। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই মটরের বীজগুলো এখানে বুনবো, ছড়িয়ে দেবো ভালোভাবে। তারপরে মাটিগুলোকে বরাবর করতে হবে। আর হালকা পরিমাণের রয়েছে, এটা কিসের বীজ তোমরা কমেন্ট করে জানাও। এটাও বুনবো। তো আমি তাড়াতাড়ি এইগুলো মটরের বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবাই, এই মটরের বীজগুলো আমি হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছি। হালকা হালকা করে কিন্তু ছড়াচ্ছি। পুরোটাই কিন্তু ছড়িয়ে দিলাম। ও এখানে একটু বেশি পড়ে গেল, যাই হোক। তো আমার ছড়ানো হয়ে গেল, এইটুকু বেঁচে গেল, তো এইটুকু রেখে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো মাটিগুলোকে ভালোভাবে উলট পালট করতে হবে, না হলে কিন্তু বীজগুলো বের হবে না। তো আমি মাটিগুলোকে উলট পালট করে দিচ্ছি যেন বীজগুলো ভালোভাবে বের হয়। হালকা হালকা করেই করতে হবে, আবার বেশি যদি তলে বীজটা চলে যায় তাহলেও কিন্তু বের হবে না, বীজটা পচে যাবে। তো হালকা হালকা করেই করতে হবে, আর আমি হালকা হালকা করেই করছি। জাস্ট আমি মাটিগুলোকে বরাবর করছি। আর আমি মাটিগুলোকে তাড়াতাড়ি উলট পালট করে দিলাম। আর সত্যি বন্ধুরা, এই মাটির গন্ধ আর প্রকৃতির রূপ দেখে আমি মুগ্ধ। আর আমি প্রথমবার এই বীজগুলো বুনছি, এর আগে কোনোদিন বুনিনি। তবুও কিন্তু একটু আমাকে বোরিং ফিল হচ্ছে না, খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার মা গত কয়েকদিন আগে এই বদমের বীজগুলো ছড়িয়ে গিয়েছিল। আর দেখো কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, একটু কাছে করে দেখাতে বলো ক্যামেরাম্যানকে। দেখো কত সুন্দর সুন্দর গাছ বেরিয়ে গেছে। এবার আমাদের যেটা পালা সেটা হলো ওপরে এই পাটকাঠিগুলো ভালোভাবে সরিয়ে নিতে হবে। এবার সরিয়ে মশুরিটাও কিন্তু জালটাও সরিয়ে নিতে হবে। তো এবার এই মশুরির জালগুলো আমি এখানে ভালোভাবে বিছিয়ে দেবো। এটা বিছাবার একটাই কারণ যে মটরের বীজগুলো আমি বুনলাম সেগুলো কিন্তু যদি এইভাবেই রেখে দিই তাহলে পাখিগুলো কিন্তু খেয়ে নেবে। আর পাখিগুলো বীজগুলো যদি খেয়ে নেয় তাহলে কিন্তু মটরের গাছগুলো বের হবে না। তার জন্যই এই জালটাকে ভালোভাবে বিছাতে হবে যেন পাখিগুলো এই মটরের বীজগুলো না খেতে পারে। আর আমি মশুরির জালগুলোও ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট পরিশ্রমের পেছনে আছে অনেক ভালোবাসা আর আশা। আগামী দিনের সবুজ ফসলের স্বপ্ন, মাটির গন্ধ, প্রকৃতির টান আর চাষবাসের আনন্দ সব কিছুই একসাথে মিশে গেছে এই মুহূর্তে। ভিডিওটা দেখো, অনুভব করো গ্রামের এই আসল সৌন্দর্য। আর আমি ভালোভাবে এর ওপরে এই পাট কাঠিগুলো বিছিয়ে দেবো, কারণ যেন গাছটা আরও ভালোভাবে হয়।
আমি পাটকাঠিগুলো বিছিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই এই ধনিয়ার বীজগুলো মানে বুনবো। আর এই জায়গাটি কিন্তু খনন করলো দেওয়া আমার সাথে এসছে। আর এখানে আমি ভালোভাবে এই ধনিয়ার বীজগুলো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরেই কিন্তু মাটিগুলো উলটপালট করতে হবে। আর একটা কথা আমি তোমাদের বলে রাখি, এইগুলো বীজগুলোতে বুনছি তো এইগুলোতে কিন্তু কোনো সার আমরা ইউজ করছি না। কারণ তোমরা হয়তো জানো বিভিন্ন সার যুক্ত করলে শাকসবজিটা বেশ ভালো হয়, কিন্তু শরীরে মানে মানবদের যে হিউম্যান বডিতে প্রচুর পরিমাণে অ্যাটাক করে। তার জন্য কিন্তু আমরা সারগুলো ইউজ করছি না, শুধু নর্মাল বীজ দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। তো ফাইনালি আমাদের কিন্তু ওই বীজগুলো বোনা হয়ে গেল। আর এইদিকে কিন্তু কিছু সবজি লাগিয়ে গেছিলো আমার মা, সেইগুলোতে জল দিলাম। আর এখন যেটা মানে এত দূর থেকে এসেছি, কারণ আমার মানে এই বাড়িটা পুরাতন বাড়ি থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো এত দূর থেকে এসেছি, তো অবশ্যই শাক নিয়ে গেলে যাব। তো অবশ্যই এই মটরের শাকগুলো নিয়ে যাব। তো বাড়ির জন্য এই শাকগুলো তুলছি। আর শাকটা খুব এত ভালো হয়নি, তবুও যেটুকু হয়েছে বিনা সারের ওইটুকু অনেক ভালো। কারণ আজকাল বাজারে কিন্তু যত শাক সবজি বিক্রি হচ্ছে সবগুলোতে কিন্তু সার দেওয়া থাকছে, যেটা কিন্তু মানুষের দেহে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করছে। তো যাই হোক, এইগুলো আমি তাড়াতাড়ি তুলে নিচ্ছি। তো অবশেষে অনেক খাটাখাটি করার পর কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারলাম। ওইদিকে দেখতে পাচ্ছ আশা করি ভিডিওতে, এই জায়গাটাতে কিন্তু মটরের বীজগুলো বুনলাম। আর এইদিকে আমার মা কিন্তু বদমের বীজগুলো বুনে গিয়েছিল। তো গাছগুলো দেখো ছোট ছোট বেরিয়েছে, দেখতে সুন্দর লাগছে। আর বাড়ির জন্য যেটা আমি নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি, কারণ এত দূর থেকে এসেছি। আমার এই বাড়িটা পুরাতন বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তো এত দূর থেকে এসেছি, তো কিছু না নিয়ে গেলে হয় না। তার জন্য বাড়ির জন্য এইগুলো মূলায়ের শাক, আর এইদিকে কিছুটা পরিমাণে মটরের শাকগুলো তুলেছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর মটরের শাকটা হালকাই পরিমাণে হয়েছে, কারণ শাকগুলো বেশি এত ভালো হয়নি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দাও। আর এই রকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।